আমরা 24 মার্চ 2025-এ যেসব খবরাখবর পাচ্ছি তাতে করে একটা বিষয় নিশ্চিত বলা যায়, জরুরি অবস্থায় এসব খবরাখবর হচ্ছে না হচ্ছে সেগুলো পরে দেখা যাবে, কিন্তু নিশ্চিত যে নির্বাচন নিয়ে, ইলেকশন নিয়ে, এই যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে, আমি সরাসরি সরকারের নাম ধরে না বলি, অন্তত তাদের আশেপাশে হৃষ্টপুষ্ট যারা হয়েছেন, তাদের যেসব শুভানুধ্যায়ী আর যারা তাদের শুভানুধ্যায়ী, এই চেলা চামুন্ডা এবং যারা নির্বাচন চায় না, চায় যে অনির্দিষ্টকাল ক্ষমতার ফল ভোগ করে যাক, মাখন রুটি খেয়ে যাক, সেই সব দল তাদের ইচ্ছায় একেবারে ছাই চাপা পড়েছে। ইলেকশন দিতেই হবে। বিএনপির শুধু আগ্রহ না, সারা বাংলাদেশের মানুষের শুধু আগ্রহ না, সবকিছু ছাপিয়ে ইলেকশন একটা হচ্ছে এবং হতে হবে। আপনাদেরকে মনে করিয়ে দিই, 3 আগস্ট সব পত্রপত্রিকার খবর এসছে, সেনা সদর এটা নিয়ে কিছু না বললেও এটা প্রতিষ্ঠিত সত্য যে সেনাবাহিনীর বিশেষ করে ইয়াং অফিসারদের সামনে সেনাপ্রধানের বৈঠক, এবং সেনাপ্রধান যখন বক্তৃতায় বলেছেন যে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে সেনাবাহিনী অবস্থান নিবে না, তখনই দৃশ্যপট পাল্টাতে শুরু করে। আবার রিপিট, মাত্র 7-8 মাসের মাথায় রিপিট যদি বলি তাহলে কি বলতে ভুল হবে কিনা। আমি নিজে কোনো মন্তব্যে যেতে চাই না, বলতে চাই না। সেনাবাহিনী আমাদের গর্বের এবং স্পর্শকাতর জায়গা। সেই জায়গা থেকে খবর আনন্দবাজার পত্রিকার, বাংলাদেশের পত্রপত্রিকার খবর না থেকে আনন্দবাজার রেগুলারলি খবর করছে। তার মধ্যে কিছুটা বাংলাদেশ ইস্যুতে, কিছুটা তারা তাদের সরকারের, তাদের জনগণের ইমোশন, সেন্টিমেন্ট, কখনো এক্সাজারেট নিউজ আছে, কিন্তু এই খবরগুলো মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি করে কিনা। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ছবি প্রচ্ছদে ব্যবহার করে আনন্দবাজার বলছে, সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতারা আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরে রবিবার দুপুরে দীর্ঘ বৈঠক করলো বাংলাদেশ সেনাবাহিনী। মানে আনন্দবাজার তার মতো করে টুইস্ট করেছে যে সেনাবাহিনীকে ছাত্রনেতারা আওয়ামী লীগের দালালি করে, এটা তার মতো করে বক্তব্য, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে হাসনাত এবং সার্জিসের কথাবার্তা, বিশেষ করে হাসনাতের কথাবার্তা আপত্তি করি না, সীমা বাহিরে ছিল, সেজন্য আনন্দবাজার এই টুইস্টটা করতে পেরেছে। দায়িত্ব হাসনাতের। সূত্রের খবর, ছাত্রনেতার এই অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল ও সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তাতে সেনাদের সব মহলই বিরক্ত, ক্ষুব্ধ। দেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সে বিষয়ে সেনাপ্রধানকে পরামর্শ দিয়েছে সেনা কর্মকর্তারা। আজকে নির্বাচিত সরকার যেই থাকতো, আওয়ামী লীগ, বিএনপি, ইভেন জামাত ইসলামী যদি থাকতো, আর সেই শাসনের সময়ে যদি এই ধরনের কথাবার্তা যেগুলো আমরা মিডিয়াতে দেখছি, শুধু হাসনাত না, আশপাশ থেকে যেই ধরনের নোংরা অকথ্য ভাষায় কথা বলা হয়েছে, রাজনৈতিক সরকার থাকলে সাথে সাথে ওই সরকারি ঘেঁটি ধরে এনে শ্রীঘরে, শুধু শ্রীঘরে না, আর কি হতো না হতো সেটা বলার অপেক্ষা রাখে না। এবং এটা কেবলমাত্রই সম্ভব হয়েছে সেনাবাহিনীকে নিয়ে, যেহেতু বাংলাদেশে একটা অনির্বাচিত এবং জনগণের ম্যান্ডেট ছাড়া একটা সরকার, যাদের কোনো জবাবদিহিতা নাই। সেক্ষেত্রে এই রিপোর্টে আরো বলা হচ্ছে, গত রাতে মানে 23 মার্চের রাতে সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতির দাবি করা হয়েছে। ফেসবুকে ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ বিবৃতিটি হাস্যকর অপরিপক্ষ গল্পের সম্ভার, যেটা আমি আপনাদেরকে এর আগেও আলোচনা করেছি। এরপরে আরেক ছাত্রনেতা সাজিদ সালাম রবিবার তিনি বলছেন যে তিনিও হাসনাতের সঙ্গী হিসেবে সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন, কিন্তু হাসনাতের বক্তব্যের সঙ্গে তিনি একমত না। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, দুই বন্ধুর মধ্যে কি কথা হয়েছে সেটা তো আমরা জানি না। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ডাকা এই দিনের বৈঠক হয় সামনাসামনি অথবা ভার্চুয়াল মাধ্যমে। হাজির ছিলেন প্রায় সব জিওসি, ছিলেন নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানও। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম 3 বাহিনীর প্রধানই সেনাবাহিনীর একই ব্যাচের সদস্য। 3 বাহিনীর প্রধান একই ব্যাচের সদস্য। সূত্রের খবর, এই বৈঠকে অনেক কর্মকর্তাই ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের সওয়াল করেন। ছাত্রনেতাদের মাস্তানির বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেন। আমি আর ডিটেল নিউজ পড়তে যেতে চাই না। এই যে শব্দটা ব্যবহার হয়েছে, ছাত্র নেতাদের মাস্তানি, ওরা নেতা, ওদের মানে কে? যেখানে বাংলাদেশের আপামর জনগণকে হেনস্থা, নাকানি চুপানি খেয়ে বাংলাদেশের মানুষের ইমোশনকে জুলাই আগস্ট মাসে একেবারে ব্ল্যাকমেইল করে একটা ভেতর থেকে এমন একটা পরিস্থিতি তৈরি করে এখন ক্ষমতার স্বাদ গ্রহণ করছে। ক্ষমতা উপভোগ করার জন্য শেখ হাসিনাকে বিদায় ঘটনা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ, ধিক্কার, সেগুলাকে কাজে লাগিয়ে ভিন্ন একরকম মজা নিচ্ছে এখন। সেই তাদের এই মাস্তানি বাংলাদেশের তো আপামর মানুষই মেনে নেওয়ার কথা না। যেসব দেখেছে বাংলাদেশের মানুষ, মব সংস্কৃতি, আওয়ামী লীগ পেটানোর নামে সারা বাংলাদেশের মানুষকে যেভাবে একটা জিম্মি অবস্থার মধ্যে ফেলেছে,
নিশ্চয়ই এসবের জবাবদিহিতা করতে হবে। আওয়ামী লীগকে 17 বছর, 5 আগস্টের আগে 1 আগস্টেও তো অনেকে মনে করতো যে আওয়ামী লীগের আসলে কিছু হবে না, থেকেই যাবে, শেখ হাসিনা যতদিন আছে আওয়ামী লীগ ততদিন থাকবে। কত রথী মহারথী হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। আর এখন এই যে নতুন ভেড়ার আবির্ভাব হয়েছে, এই ভেড়ারা বাংলাদেশে এইভাবে সব সেক্টরকে চ্যালেঞ্জ করে বসবে। বাংলাদেশের নাকি সরকারি কর্মকর্তা সব আওয়ামী লীগ, দালাল, সুবিধাভোগী, এদিক দিয়ে আপনার মানে কেউ বাদ নাই, পুলিশ, সাংবাদিক, দেখবেন সাংবাদিকদেরও তো বলছে এরা নাকি সব ফেসিবাদের, মানে তাদের তাদের সমস্যাগুলো ধরলেই, তাদের সমালোচনা করলেই সব ফেসিবাদের দালাল। সেনাবাহিনীকেও তারা ছাড়লো না, ওই যে স্পর্ধা পেতে 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 এখন কি হবে, মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, কি হবে, আর কত দূর কি করবে তারা। হ্যাঁ, এখন বাকি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একটা চেষ্টা করে, এটাও একটা ধাক্কা খেয়েছে, আর ইলেকশনটা পিছায় দেওয়া যায় কিনা। কারণ এই পাওয়ার এক্সারসাইজ আজকে সবাই বলে যদি ডক্টর ইউনূস সরকার না থাকে তো এই এনসিপি বলেন সার্জিস হাসনাত কি হবে, তাদের তাদের কপালে কি আছে, মানে এইটা বুঝতে পেরে একেবারে আমরা বললাম কুত্তা পাগল হয়ে যাওয়া এরকম একটা সিচুয়েশন কিনা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।